অনিত দর্শক শ্রোতা মণ্ডলী কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের এই শ্রমিক সমাবেশে না কেটে শেষ পর্যন্ত উপস্থিত রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন 5 নম্বর ইউনিয়নের করুন। আপনাদের সুন্দর মতামত কয়েকবার নির্বাচিত করুন। স্বনামধন্য চেয়ারম্যান বাংলা ভাষাভাষীদের জন্য জনাব আপনার প্রিয় বন্ধু বান্ধবদের কাছে আনোয়ার হোসেন, করে যিনি আমার কারা সাথী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। সার্বভৌমত্ব অখণ্ডকে এখানে প্রায় করুন। যারা এই সাহিত্যে আছেন সবাই আমার কারা সাথী। বগুড়া জেলার আমরা প্রায় সবাই একসঙ্গে কারাগারে ছিলাম। আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন কনফারেন্স হল রুমে বগুড়ার ইসলামী আন্দোলনের সিপাহসালার কল্যাণ বগুড়ার শহর শাখার বৈঠকে 3 নম্বর জোনের দায়িত্বশীল শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা হুসাইন মোহাম্মদ মানিক ভাই, জনাব যার বলিষ্ঠ নেতৃত্বে জনাব জহুরুল ইসলাম বাতিলরা আতঙ্কিত থাকত। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশ সহ যুক্তিবাদী বিশ্বের আনাচে থাকা সাবেক অসংখ্য প্রবাসী ভাইয়ের জনাব আনুল হক প্রিয় মানুষ ছিলেন, প্রখ্যাত আলেম দ্বীন সভাপতি মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী ভাই উপস্থিত রয়েছেন। এই ইউনিয়নের হুসাইন মোহাম্মদ সম্মানিত আমির মাওলানা আব্দুল হামিদ ভাই উপস্থিত রয়েছেন। আমার এই শ্রমিক কল্যাণ আসার পর প্রথম সাথী এই থানার আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউনুস ভাই সহ, যিনি দীর্ঘদিন ধরে রাজু আহমেদ ছাত্র আন্দোলন ত্যাগ করার পরেই এই নন্দীগ্রামবাসীকে সকল শ্রমিকদের মাঝে ইসলামের সুমহান আহ্বান পৌঁছে দেওয়ার জন্য নন্দীগ্রামে আনাচে কানাচে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় সেই সাহসী তরুণ আমার প্রিয় ভাই মাওলানা বরুণউদ্দিন সহ এই ইউনিয়নের দায়িত্বশীল কেয়ারটেকার বন্ধুরা এবং যারা আমার সামনে বসে আছেন আল্লাহর বন্ধুগণ, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেহেতু আজকে এখানে সকলে এসেছি শেখার জন্য, তাই আমি আমাদের স্মরণ করে দিতে চাই। আমি 2 বার সালাম দিলাম, অনেকে কিন্তু মুখটা খুললেন না। সালাম দেওয়া কি সুন্নাত? আর সালামের জবাব দেওয়া, তাহলে সালাম কারো কানে পড়লে যে যেখান থেকে মাইকের শব্দ শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য একই কথা, সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর সালামটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম দোয়া। আমার একজন টিচার বগুড়া প্রেস ক্লাবের সামনে উনি দাঁড়িয়ে সালাম বিনিময় করছিলাম, আমি বিদায় বেলা বলছিলাম দোয়া করবেন উস্তাদ। উনি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম কেমন হলো? বলছে আপনি বুঝতে পারছেন না, এটা উত্তম দোয়া। সৌদি আরব অনেক শায়েখরাই আমাকে বলেছেন এইটাই উত্তম দোয়া। কি হবে? বলছে আমি বললাম দোয়া করেন। উনি বলছে আসসালামু আলাইকুম। আমি সেখান থেকে শিখেছি। প্রিয় ভাই, আমরা তো প্রত্যেকে সবসময় কিছু না কিছু শিখছি, ঠিক না? সেখান থেকে বলছি যে আমরা এখনো কিন্তু অনেকেই সুন্দর করে সালাম দিতে পারি না। এমনকি সালাম বিনিময় কুশল বিনিময় যখন করি আমি অনেক মৌলানাকে বলতে শুনেছি কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি। আসলে কি ইনশাআল্লাহ হবে? আমরা অনেকে এগুলো সঠিক প্রয়োগ করতে পারছি না। বিশেষ করে আমার কাছে মনে হয় আমরা সালামের সঠিক প্রয়োগ এখনো শুরু করতে পারিনি। যদি সালামটার সঠিক প্রয়োগ হতো তাহলে আমরা প্রত্যেকেই শান্তি পেতাম ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে আমরা যেখানেই সালাম শুনবো এবং সালাম দেব উত্তম ভাবে, আর সালামের জবাবও দেব তার চেয়ে উত্তম ভাবে, ঠিক তো? আমি আরেকবার সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সহজ বাংলা অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করবে, তাহলে তোমাদের নিরাপত্তা বেড়ে যাবে, ঠিক কিনা? আপনি যে লোকটাকে সালাম দিলেন সে সত্যতা করে আপনার আগে আসলো মারমুখ হয়ে, আগে একটু হাসি মুখে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকেই আপনি তার শান্তি কামনা করলেন, তিনি কি আপনার শান্তি কামনা করতে পারবে? আমরা আজকে এই শিক্ষা যে পেলাম আপনারাও জানেন, তবু আমি মনে করে দিব আমরা বাড়িতে গিয়েই হাসি মুখে স্ত্রীকে সালাম দেবো, পারবো না ভাই? যদি আপনি আপনার সন্তানকে সালাম দেন তাহলে কি আপনার সন্তান আপনাকে সালাম দেবে না? যদি আপনার সন্তান যদি রাস্তায় বেরিয়ে গরু নিয়ে গেছে, যদি একজন হুজুরকে সালাম দেয় কিংবা রিকশাওয়ালাকে সালাম দেয়,
আগে তাকায় দেখে না মানুষ, এর সালাম দিল কে পারে, তোমাদের উমুকের ছেলে, ও বাপটাই তো ভালো, এই জন্য সেও ভালো। যদি আমরা সন্তানদেরকে এখন থেকে নৈতিকতা শিক্ষা দেই, সুশিক্ষা দেই, দিন শিক্ষা দেই, তাহলে সন্তানের বুনিয়াদ কি শক্ত হবে না? তারা দিনের পথে চলতে সহজ হবে। আর পিতা হিসাবে এটি আমাদের প্রধান কাজ, আমরা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আমার কথা বলার শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই জন্য আপনারাও ভাগ্যবান, আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের মঞ্চে আছে জীবন্ত শহীদ আমার হোসেন মাইন ভাই, এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি তো না আসলেও পারতেন, প্রচন্ড দাব দেওয়া, ঠিক না? তাপের মাত্রা বেড়ে যাচ্ছে, এই যে সবকিছুকে উপেক্ষা করে পানিগত দাওয়াত খেতে যাচ্ছেন শ্বশুর বাড়ি, ভাইয়ের বাড়ি, সেগুলো সব ফেলে আল্লাহর দিনের আহ্বানে, শ্রমিক কল্যাণের আহ্বানে আপনারা এখানে একত্রিত হতে পেরেছেন। আমরা এই জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং আপনারা এখানে আসার পর অনেকবার কিন্তু আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, এতে লাভ হয়েছে লস হয়েছে? তাহলে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। সেই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যে নবীর শানে দরুদ পড়লে আমাদের লাভ, আর রাসূল খুশি আমাদেরকে শাফায়াত করবেন ইনশাআল্লাহ। আমরা জানি মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে সুবহান আদর্শ প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমরা যত বেশি বেশি সেই নবীর শানে দরুদ সালাম পাঠাবো, আমাদের তত ভাগ্য সুপ্রসন্ন হবে। সেই সঙ্গে যারা যেখান থেকে মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি এই এলাকার আশেপাশে যত কবরস্থান রয়েছে, এই মুহূর্তে সকল কবরে সওয়াব রেসানি হচ্ছে, সুবহানাল্লাহ। কারণ এখানে দিনের মজলিসে আমরা বসতে পেরেছি, এখানে অনেক আলেমে দিন রয়েছে, আমাদের উস্তাদরা রয়েছে, যাদের মুখ থেকে আমরা চমৎকার বাণী শুনলাম, সেগুলো আমরা আগামী দিনে আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে স্মরণ করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে, কারণ আমরা মাত্র কয়েক মাস আগেও এভাবে প্রকাশ্যে কথা বলতে পারিনি, ঠিক কিনা? আমরা বগুড়াতে আন্দোলন করেছি, সারা দেশে আন্দোলনের ন্যায়। একদিন আমিও পালায়ে গেছি, আমার মালিক ভাইও চলে গেছে এই মিনি কক্সবাজার নামে নারীনগরের মধ্যে, কারণ বাড়িতে থাকার মতো পরিবেশ ছিল না। আমরাই সরকার পতনের আন্দোলন করেছি। শুধু সরকার পতন আন্দোলনের আগেও আমরা বাড়িতে থাকতে পারিনি, ঘুমাতে পারিনি। আমরা অনেকেই কেউ আমরা জমির ভেতরে, আমরা বাঁশ বাগানে, আমরা খেরের পালার পাশে রাত্রি যাপন করেছি। সম্মানিত ভাইরা, আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল রাসূলের মতো, যেমন নিরাপদ রাসূলকে সকলে আলামিন বলে সম্বোধন করত, সকলেই ভালোবাসত, কেউ তার নামে কোনো কটূক্তি করতে পারেনি। সেই নবী যখন দিনের দাওয়াত দিলেন এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বললেন, তখন আরবের সমস্ত নেতৃবৃন্দ তার বিপক্ষে চলে গেলেন, ঠিক কিনা? এমনকি তাকে তারা প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ, আপনি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারীকে চান, আপনাকে দেয়া হবে। আপনি সোনাদানা মহল চাইলে আপনাকে সোনাদানা দিয়ে মহল করে দেওয়া হবে। আপনি শুধু এই কথা বলা বাদ দেন, ঠিক কিনা? কিন্তু আমার নবী কি কথা বলা বাদ দিয়েছিলেন? তাহলে আমরা কি করে মানুষের ভালো বলার, মানুষের নিরাপত্তার ভয়ে চুপ থাকতে পারি? সম্মানিত ভাইরা আমার, তাই বলছি, এমন কোন ইসলামের নেতৃবৃন্দ ছিল না যাদের উপরে নির্যাতন করা হয়নি। আপনারা জানেন, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা দোষে দীর্ঘদিন কারাগারে রেখে সবশেষে ভারতের চক্রান্তে গত ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার সুপরিকল্পিত ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে তাকে নীরবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, ঠিক কিনা? আমরা এই হত্যার বিচার চাই, আল্লাহ বিচার করবেন। কিন্তু তবু আমরা আবারও এই সরকারকে বলতে চাই, অচিরে খুনি হাসিনাকে ভারত থেকে ফিরে নিয়ে এসে তাদের বিচার করা হোক। সম্মানিত ভাইরা আমার, তাই যাদের বিনিময়ে আমরা আজকে প্রকাশ্যে বুক চেতিয়ে মাইক বাজিয়ে আল্লাহ শুকর আদায় করে বাংলাদেশের মানুষকে, নন্দীগ্রামবাসীকে দিনের দাওয়াত দিতে পারছি, সেই সমস্ত বন্ধু বান্ধবদের দোয়া করছি
আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা আরো দোয়া করছি আমাদের সেই সমস্ত আকাবিরদেরকে যারা তাদের জীবন দিয়ে বাতিলের কাছে মাথা নত না করে এদেশে কালেমার পতাকে উড্ডয়নের জন্য পথ সুগম করে দিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চলে গেছে। আমরাও দোয়া করব যেন মহান রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে স্মরণ করছি আজকে হয়তো এই প্রোগ্রামেও হয়তো তিনিই প্রথমে দোয়াতেন, যিনি তার একদম কৈশোর কাল থেকে যুবক কাল থেকে শুরু করে নিয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত সম্ভবত নন্দীগ্রামেও প্রোগ্রাম করে গিয়েছেন। ইসলামী আন্দোলনের সিপাহসালার কালো নন্দীগ্রামবাসীর একমাত্র প্রাণের প্রিয় মানুষ আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী সাহেব, যিনি আন্দোলনের কাজ চালিয়ে গিয়ে শেষ দিন পর্যন্ত অবস্থান করেছে আন্দোলনের পথে। আল্লাহ তাকেও তার মর্যাদা দান করুক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা যাদের ব্যাপারে কথা বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক যদি না থাকতো আমরা এই ফ্যানের বাতাস ছাড়া এতক্ষণ এখানে স্থির থাকতে পারতাম না। যদি আমি চিৎকার করে কথা বলতাম হয়তো পিছন থেকে শুনতে পেতেন না। যদি এই শ্রমিকরা যদি শ্রম না দিয়ে এই মাইক গড়ার কাজ না করতেন, আজকে আমরা রোদের মধ্যেও চমৎকার করে এখানে সুন্দর পরিবেশে কথা বলছি। এই যদি ঘর নির্মাণ শ্রমিকরা না করতো তাহলে আমাদের রোদে পড়ে কাজ করতে হতো। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে পৃথিবীর উৎকর্ষ সাধন হয়েছে, বিকাশ সাধন হয়েছে, আজকে পৃথিবী আলোকোজ্জ্বল ঝলমল করে এই